লতিফা, বলো। আজকে আমার মনটা কেমন বলো তো শুনি। তোমাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে তোমার জীবনের দুঃখ কষ্ট সব শেষ, আর বয়সটাও না একটু কম কম লাগছে। তাই না? হ্যাঁ। একদম ঠিক ধরেছ। আরে আজকে আমার মতো এত সুখী মানুষ পৃথিবীতে আর একটিও নাই। আমি সারা জীবন ধরে চেয়েছি আমার ছেলেটা সৎ পথে একটা উপার্জনের ব্যবস্থা যাতে হয়, এবং সেটা নিয়ে আমি আর আমার ছেলে সারাটা ক্ষণ শুধু তর্কাতর্কি ঝগড়াঝাটি করে গেলাম। আর আজকে দেখো সে তার নিজের যোগ্যতায় এত ভালো একটা চাকরি পাচ্ছে। আমার চেয়ে সুখী এখন আর কে আছে বলো তুমি? আমারও সেটা মনে হচ্ছে, তোমার সব দুঃখ কষ্ট শেষ। দেখো এই ছেলেটার সঙ্গে তুমি কত অভিমান করেছো, কত ঝগড়াঝাটি করেছো, ঝগড়াঝাটি করে দুইজন বাড়ি থেকে বেরিয়ে পর্যন্ত গেছো, এখন সব অভিমান শেষ। সমস্ত কিছু হচ্ছে উপরওয়ালার চাওয়া। এখন উপরওয়ালা তাকে নেক হায়াত দান করুক। শোনো, তোমাকে একটা কথা বলি, জাহিদ মনে হয় কোনো মেয়েকে ভালোবাসে, নাম জেরিন, বিদেশে থাকে। মেয়েটা না ভীষণ ভালো। উমা, তাই নাকি? কই, তুমি তো আমাকে কোনোদিন এই বিষয়ে কোনো কিছু বলোনি। হ্যাঁ, বলবো কি করে? তোমাকে বলি আর তুমি ছেলেটার সাথে ঝগড়া বাঁধিয়ে দাও। বেকার ছেলে, লজ্জা নেই, প্রেম করিস, সেই জন্য তোমাকে বলিনি। না 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 না, তা বলবো কেন? আরে ছেলে বড় হয়েছে, তার পছন্দ অপছন্দ কিছু একটা তো থাকবেই। কিন্তু আমাদের মতো এরকম পরিবারে ওরকম বড় লোকের মেয়ে কি তারা দেবে? রাজি হবে? রাজি হবে। মেয়ে জাহিদকে বলেছে যে যে কোনো একটা চাকরি নিয়ে বাবার সামনে দাঁড়ালেই নাকি ওর বাবা রাজি হয়ে যাবে। বাহ, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে তো আমার সুখের কোনো সীমাই নেই। আমার তো মনে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে আনন্দিত মানুষ আমি। আমার তো এখন ধৈ ধৈ করে নাচতে ইচ্ছে করছে, গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে 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 মনে। এই যে দেখো, ঠিক সময় ছেলেটা ফোন করেছে। হ্যাঁ, নিশ্চয়ই বাবার কাছে দোয়া চাইবার জন্য ফোন করেছে। হ্যালো। হ্যালো, আপনি জাহিদ সাহেবের বাবা বলছেন? হ্যাঁ জি, আপনি কে বলছিলেন? আমাকে আপনি চিনবেন না। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে এখন সেবা হাসপাতালে ভর্তি। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা পথচারীরা তাকে নিয়ে হাসপাতালে এসেছি। প্লিজ আপনারা তাড়াতাড়ি আসুন। এই কি হলো? এই কি হয়েছে বলবে তো? কি? হ্যাঁ, কি আমাকে বলো। জাহিদ। জাহিদ কি? জাহিদ আরে জাহিদ কি? অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করেছে। কি বলো তুমি? অ্যাক্সিডেন্ট করেছে। হ্যালো, আরে আরে কোথায় আমার ছেলে? কোথায় অ্যাক্সিডেন্ট? কোথায়? দেখুন, একটা বাইক সরাসরি রিকশার সামনে হিট করেছে। বাইকার তো মারাই গেছে। আপনার ছেলের কপাল ভালো যে ওর পায়ের উপর দেখেছে, আর মাথায় যে আঘাত পেয়েছে সেটা তখন গুরুতর নয়। কিন্তু আমরা আপনার ছেলের পাটা নিয়ে চিন্তা করছি। দেখেন ডাক্তার সাহেব, আমার ছেলেটা আমার একমাত্র সম্পদ। ও ছাড়া আমার আর কেউ নেই। আগে আমি চাইতাম যে ও চাকরি করবে, সংসারের হাল ধরবে, আমাদের দেখাশোনা করবে, কিন্তু এখন আমি চাইছি যে ওর কোনো কিছু করবার দরকার নাই, ও শুধু বেঁচে থাকুক। আপনি ওকে রক্ষা করুন ডাক্তার সাহেব, প্লিজ। আমরা তো চেষ্টা করছি, আপনার ছেলের পাটা যেন রক্ষা করা যায় সেই জন্য চেষ্টা করছি। বাকিটা তো আল্লাহর ইচ্ছে। ওকে আপনি বাঁচান ডাক্তার সাহেব, যেভাবেই হোক ওকে আপনি বাঁচান। আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকবে আমি আর ওর কোনো ক্ষতি হতে দেব না। ওকে বাঁচান আপনি। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আমরা আপনার ছেলের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করব। আপনি আল্লাহকে ডাকুন, আপনার ছেলে যেন আবার দু পায়ে দাঁড়াতে পারে। টেনশন করবেন না, আমরা তো আছি। আল্লাহর উপর ভরসা রাখুন। বাবা, বাবা তুমি একটু শক্ত হও।
ডক্টর তো বলেছে তারা চেষ্টা করছে, তারা ঠিক করে দেবে ভাইয়াকে, দেখবা? তুমি একটু শান্ত হও বাবা, আমি তো আছি বাবা।